তো দেশের শত্রুর স্থান আমার কোম্পানিতে নয়, জেলখানায়। যত সহজে আপনি আমারে পুলিশে ধরাই দিতে চাইতেছেন, ব্যাপারটা কিন্তু তত সহজ না। তার মানে সোজা কথা, আর ব্যবসায় যে বাধা হয়ে দাঁড়ায়, আই তারে পথ থেকে সরাই ফেলাই। কি বললে? তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ? নইলে কি বাসায় রাখবনি? আজ যখন ব্যাপারটা আপনার কাছে ফাঁস হয়ে গেছে, তখন এর একটা শেষ বোঝাপড়া করে ফেলানো উচিত। আমনে কি কন? রায়হান, হ্যাঁ হ্যাঁ মিস্টার শহীদুর রহমান, গোলাম যখন মালিকের শত্রু হয়ে যায়, তখন জানের দুশ্মন হয়ে যায়। আপনারে বাঁচায় রেখা আই তো হাত করা পড়তে রাজি না। ব্যবসার আড়ালে ম্যানেজার নকল ওষুধ আর ড্রাগসের ব্যবসা করতো। আমি তাকে পুলিশে ধরিয়ে দেবার কথা বলাতে সে আমাকে ইন্সপেক্টর সাহেব, ওরে অ্যারেস্ট করেন। এই লোকটাই আর মালিকরে খুন করছে, অ্যারেস্ট করেন। এই, হ্যাঁ। না ইন্সপেক্টর সাহেব, এখন আমি করিনি, এখন এই নিমক খারাপ ম্যানেজার করেছে। ইন্সপেক্টর সাহেব, রিভলভার পাইছেন হাতের হাতে, গুলি নিয়ে হাই করছি, হাতে কর কি? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, ড্রাইভার এই খুন করেনি, এই ম্যানেজার আমার স্বামীকে খুন করেছে। মারা যাবার আগে আমার স্বামী আমাকে এই ম্যানেজারের কথা বলে গেছে। সরি ম্যাডাম, আসামি অস্ত্র হাতে ধরা পড়েছে। সত্য মিথ্যা যাচাই করা আমার কাজ নয়। আপনার বা ওর যা কিছু বলার আদালতেই বলতে হবে। সেপাই লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করুন। লাইলা, সব মিথ্যে। পৃথিবীর কেউ বিশ্বাস না করলো, আমি জানি তুমি আমাকে অন্তত অবিশ্বাস করবে না। কোম্পানির ম্যানেজার রায়হান খান নিজে খুন করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমাদের কোম্পানির আড়াল নিয়ে ওই রায়হান খান নকল ওষুধের ব্যবসা করত। ওই নকল ওষুধকে মাকে প্রাণ দিতে হয়েছে। আমি ওকে কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। মা কবরে শুয়ে আছে, তুমিও জেলখানায় বন্দী হয়ে আছো। আমি এখন কি করব? আমি যে আমার চারিদিকে অন্ধকার দেখছি। আরিফ, আল্লাহর উপর ভরসা রাখো লাইলা। আল্লাহ নিশ্চয় তোমার আর আমার খোকার হেফাজত করবে। তুমি ঘরে ফিরে যাও লাইলা।